হাই বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শাশুড়ি বৌমার রান্নাঘর। আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে ফুলকপি আর আলু দিয়ে দই ফুলকপি। দেখুন, তার জন্য আগে থেকে ফুলকপি আলুগুলো কেটে রেখেছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আগে থেকে কেটে রাখা আলু আর ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এগুলো একটু লাল লাল হয়ে যায়। দেখুন, এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তার মধ্যে সামান্য নুন অ্যাড করে দেওয়া হচ্ছে ভাজাতে, যাতে স্বাদটা বাড়ে। আর আমরা মশলার জন্য করেছি চালমগজ আর কাঁচা লঙ্কা বাটা, পেস্টটা রেডি করে রেখেছি। দেখুন, ভাজাটা অলমোস্ট হয়ে গেছে। এগুলোকে এবার নামিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে টমেটো দিয়ে দিলাম আগে থেকে রেখে বাটাটা। তার মধ্যে অ্যাড করছি সামান্য হলুদ। এখানে আমরা গুঁড়ো লঙ্কা ইউজ করব না, কারণ আমরা কাঁচা লঙ্কা বাটা অলরেডি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য টক দই। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। বেশ টক টক মিষ্টি মিষ্টি দারুণ খেতে হয়। এটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন। দেখুন, এইভাবে একটা গ্রেভি মতো হয়ে গেছে দইটা দেওয়াতে। তার মধ্যে দেওয়া হলো সামান্য নুন, যেহেতু টক দই তাই একটু নুনের পরিমাণটা বেশি লাগলো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন, কষানোটা অলমোস্ট হয়ে যাওয়ার পর ফুলকপি ও আলুগুলোকে তার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একঘেয়ে ফুলকপি আলুর তরকারির থেকে এই রান্নাটা আপনারা করে খেতে পারেন। এটা একটু অন্যরকমও হবে আর অনেক টেস্টিও হবে। বাড়িতে ট্রাই করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার একটু এটাকে ফুটতে দিতে হবে। তার আগে সামান্য চিনি অ্যাড করে দিলাম। চিনি যে কোনো রান্নায় স্বাদ বাড়াতে সাহায্য করে। সামান্য চিনি যে সব রান্নাতেই আপনারা দিতে পারেন, তাতে একটু স্বাদ বৃদ্ধি পায়। দেখুন, আমাদের ঝোলটা ফুটে এসছে, অলমোস্ট শুকিয়ে গেছে এবং হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আপনারা এবার সেটাকে নামিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের দই ফুলকপি। এটা এবারে গরম ভাতে বা রুটি পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।